সবাইকে নমস্কার জানাই। আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা সবাই অমৃত বেলায় উঠে মেডিটেশন করি। আমাদের মধ্যে অনেকেই গান চালিয়ে বা কোনো সাউন্ড চালিয়ে মেডিটেশন করেন। এটা খুব ভালো অভ্যেস। এর থেকেও আরও ভালো অভ্যেস বা গভীর অনুভূতি অনুভব করতে চাইলে সাউন্ডলেস মেডিটেশন করতে হবে, অর্থাৎ কোনো শব্দ ছাড়াই ধ্যান করা। যেই ধ্যানের জন্য ঋষি মহারিষিরা নির্জন স্থান বেছে নেন, সেখানে আপনার কি উপকার হবে না? আমরা নিজের শব্দ, ঈশ্বর থেকে আসা ভাইব্রেশন তার অনুভব করতে পারব। দেখুন, প্রকৃতিতে এত শব্দ আছে, সবার নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন রাতের যে শব্দ, নিশুতি রাত, তার একটা ভীষণ গম্ভীর শব্দ আছে। আবার ভোরের একটা প্রকৃতির সুন্দর মিষ্টি শব্দ আছে। তাহলে আমি যদি বাইরের শব্দ শুনি, মিউজিক শুনি, তাহলে আমি প্রকৃতির শব্দও শুনতে পাবো না, তেমনি আমার অন্তর্জগতের শব্দও আমি শুনতে পাবো না। আমাদের শরীরে প্রতিনিয়ত একটি শব্দ চলে, সেটা আমরা সবাই জানি, আমাদের হার্টবিট। তো হার্টবিটও আমাদের, যেটা মিনিটে 72 বার চলে, সেই 72 বার শব্দও আপনি শুনতে পারবেন। আপনার শ্বাস প্রশ্বাসের গতিও আপনি অনুভব করতে পারবেন। তার জন্যই সাউন্ডলেস মেডিটেশন দরকার। তো চলুন, এর জন্য কি করা দরকার? প্রতিদিন এটাকে যদি আপনি অভ্যেস করে ফেলেন, তাহলে দেখবেন আপনার অনুভূতি আরো গভীর হবে। প্রথমে একটি শান্ত জায়গা সিলেকশন করুন। সেখানে নিজেকে একদম বাহ্যিক উপকরণ ছাড়া নীরবে বসান। যদি রুমটা লাইট না আসে বা কৃত্রিম লাইট, টিউবলাইট না জ্বলে, তাহলে ভালো। একদম হালকা লাইট বা অন্ধকারে আপনি বসুন। বসে মেরুদণ্ড সোজা করে প্রথম দীর্ঘ শ্বাস নিন 2 থেকে 3 বার। দেখুন আপনার দীর্ঘ শ্বাসটা আপনার পেটের নাভি পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা অনুভব করুন। তারপর আপনার বাম পাশে হৃৎপিণ্ডের উপর হাত রাখুন। দেখুন যে ও দপ দপ করছে, লপ ডপ সাইন বা শব্দ ও করে। সেখানে কাউন্ট করুন আপনার হৃৎপিণ্ড কতবার হার্টবিট, কতবার ওঠাপড়া করছে। নিজের শরীরের শব্দ শুনুন। আপনার কানকে অ্যাক্টিভ করুন। এই সময় অমৃত বেলায় প্রকৃতি কি শব্দ দিচ্ছে। এবার ধীরে ধীরে আপনার মন, বুদ্ধি এবং আত্মাকে প্রকৃতির কোলে নিয়ে যান। প্রকৃতি দেখতে দেখুন শিশিরের শব্দ টপ টপ করে কি সুন্দর পড়ছে। প্রকৃতি একটা হালকা কুয়াশা মাখা প্রকৃতি, আর চারদিকে নিস্তব্ধতা।
তার মাঝখানে আপনি আত্মা লাইট স্বরূপ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। জলাশয়ের কাছে নিজেকে নিয়ে যান। দেখুন কি সুন্দর শান্ত জলাশয়, স্থির হয়ে আছে, কোনো হালচাল নেই। আর সমুদ্রের পাড় যদি হয়, সমুদ্রের কিনারায় যান, দেখুন হালকা ঢেউয়ের শব্দ। এই শব্দগুলোকে অনুভব করুন। মিষ্টি পাখির শব্দ। আবার সমুদ্রের পূর্ব কিনারায় সূর্য উদয় হচ্ছে, তার কিরণ ধীরে ধীরে জলাশয়, আকাশ, সারা প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে। আর পাখিরা তা দেখে জেগে উঠছে। বিভিন্ন পাখি বিভিন্ন ভাবে তার শব্দ করছে। বাতাসের মৃদুমন্দ গতি, মৃদুমন্দ হাওয়া সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, তারও শব্দ আছে। এভাবে আপনার ইন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভ করুন আর নিজের মনের কথা শুনুন। মনকে জিজ্ঞাসা করুন, মন তুমি এখন কি চাও? মুরলির এক একটা পয়েন্টকে মনে করুন এবং পরম ধামে যাত্রা করুন। ধীরে ধীরে মহাবিশ্বেও একটি সাউন্ড আছে, যেটা নাদ ধ্বনি বলে, সেটা ওঙ্কার ধ্বনির মতো। একবার নিজে ওঙ্কার ধ্বনি করুন আর দেখুন ওই শব্দ কত দূর যাচ্ছে। সেটা কি ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছাচ্ছে? নিজেকে একবার ব্রহ্মাণ্ডে নিয়ে যান। পরম ধামে শিব বাবার সামনে গিয়ে শিব বাবাকে একবার মুরলির একটা পয়েন্ট বাবাকে বলে, বাবাকে বোঝাতে বলুন, বাবা স্থূল সেবা আর সূক্ষ্ম বা সূক্ষ্ম সেবার মধ্যে কি পার্থক্য আছে? কোনটা ভালো? বাবা আপনি আমাকে বুঝিয়ে দিন। আর তারপর বাবার কথাগুলো শুনুন। আপনার বুদ্ধিকে শুনুন, আপনার মনকে শুনুন। এভাবে রোজ আপনি নিজেকে প্রকৃতির সাথে, বাবার সাথে, নিজের হৃদয়ের সাথে, নিজের শব্দগুলোকে শুনুন। এটাকেই বলে সাউন্ডলেস মেডিটেশন। ধীরে ধীরে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছে আপনার আত্মার শক্তিকে প্রবাহিত করুন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও দেখুন। এভাবে প্রতিদিন অভ্যেস করুন। দেখবেন আপনার আর গান বা বাইরের সাউন্ডের প্রয়োজনীয়তা নেই। আপনার অনুভূতি কত গভীর হবে, আপনার অনুভূতি কত শক্তিশালী হবে, আপনার ধ্যানও অনেক অনেক বেশি শক্তিশালী হবে। ওম শান্তি।